বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি জিবি মিটিং চলাকালীন উত্তেজনা দেখা দেয়। এবিভিপি এবং বামপন্থী ছাত্রদের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয়। বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে মারধর করে বলে ওঠে অভিযোগ। বৃহস্পতিবার ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে চলে আসে এবিভিপি মিছিল। আবারও তৈরি হয় উত্তেজনা। ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিলাম, তা ওরা এখানেই আমাদেরকে আটকে দিয়েছে, তার জন্যই আমাদের উত্তেজনা বেড়েছে। ক্যাম্পাসে কেন ঢুকতে চাইছে? কারণ আমাদের ভাইয়ের উপর অত্যাচার হয়েছে কাল। কেন এরকম হবে বারবার বারবার কেন আমাদের ভাইদের উপর অত্যাচার হবে? আমরা কেন সেটা বারবার মেনে নেব? তাদের কি অপরাধ ছিল? একটা বৈঠক করে তাদের অপরাধ ছিল? আগে বলুন। কারণ এরা আমাদের ব্যারিকেড দিয়ে দুইখানা ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হলো কেন? আর এরা যে গিদরের মতো যে ওখানে পালিয়েছে, ওদের এত সাহস কালকে আমাদের ছাত্রছাত্রীদের গায়ে হাত দিয়েছে, এখন বেরোচ্ছে না কেন? আজকে যদি ওরা বেরোতো, আমাদের যদি পুলিশ আটকানোর চেষ্টা না করতো, শান্তিপূর্ণ মিছিল আমাদের হতো। ফের উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গেটে যুযুধান দুই পক্ষ, একে অপরের বিরুদ্ধে রীতিমতো রণংদেহী মেজাজ। দেখে বোঝার উপায় নেই এদের সঙ্গে শিক্ষার সম্পর্ক কতটা। একই অবস্থা যাদবপুর থানার সামনে। বুধবার রাতের ঘটনার প্রতিবাদ করে এবিভিপি মিছিলের ডাক দিয়েছিল গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। যাদবপুর থানার সামনে ব্যারিকেড গড়ে মিছিল আটকায় পুলিশ, কিন্তু মিছিলে অংশগ্রহণকারীরা সেই ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায়। তৈরি হয় উত্তেজনা। এবিভিপি সদস্যরা তারা কিন্তু একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যে অরাজকতা চলছে, সেই অরাজকতা কিন্তু কোনোভাবেই তারা আর চলতে দেবে না। একেবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রকম রাজনীতি করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রকম অরাজকতা সৃষ্টি করা যাবে না। ডিএসএফ এবং এসএফআই এর যে নোংরা রাজনীতি, এই মারকাটের রাজনীতি, তারা কিন্তু আমাদের কাছ থেকে হুঁশিয়ারি থাকবে যে যারা এই ভাষায় বুঝে, আমরা কিন্তু সেই ভাষাতেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামীতে যদি এই সব ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমরা সেই উত্তরেই জবাব দেব। ছাত্র নির্বাচন তো আমাদের দাবি, আমরাই বলছি লিঙ্গ কমিশনে সুপারিশ মানে ছাত্র ভোট হোক। আর চলবে না 1 বছর। বামপন্থীরা আমরা কপি নিয়ে আজকের থেকে শেষ পুরো পতার কাজ শুরু হলো। আপনারা তারিখ নোট করে রাখুন, আজকের থেকে শুরু হলো। বাম ছাত্র সংগঠনও এইবি বাস স্ট্যান্ডে জমায়েত হয়। পুলিশ তাদের অনুমতি দেয়নি। পুলিশের সঙ্গে শুরু হয় বাম ছাত্রদের বচসা। কালকে কেপিসিতে যাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে মার্কামারা গুন্ডা, সে বিজেপির মার্কামারা গুন্ডা, এবং সে এই বিজেপির বিধায়কের বডিগার্ড হিসেবে কাজ করে। আমরা স্পষ্ট বলছি, বিজেপির ওই বিধায়ক উনি রাতের বেলা কি করছিলেন? গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করার ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছিল গতকাল, এবং আগুন লাগিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অরবিন্দ ভবনে। কিন্তু আগুন লাগায় যারা, তারা কোনো সংগঠন নয়। যারা আগুন লাগায় তারা গুন্ডা, যারা আগুন লাগায় তারা হলো পরিবেশকে নষ্ট করার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশকে নষ্ট করবার জন্য যারা উদ্যত আছে, তারাই গতকাল আগুন লাগাতে এসেছিল, তারাই হলো এবিভিপি। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বামপন্থী ছাত্রদের একটি জিবি ছিল। অভিযোগ, সেই বৈঠক চলাকালীনই কয়েকজন বহিরাগত ভেতরে ঢুকে হামলা চালায়। পাল্টা প্রতিবাদ করে বাম ছাত্ররা, উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই বহিরাগতরা ঢুকে পড়ে ক্যাম্পাসে। বেশ কয়েকজন আক্রান্তও হয়। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। প্রো ভাইস চ্যান্সেলর পুলিশকে ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আবেদন জানান। এরপর পুলিশ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। প্রতিবাদে দুপক্ষই বৃহস্পতিবার জমায়েতের ডাক দেয়। যাদবপুর থানায় 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে। পরিবর্তন হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এমনটাই কিন্তু এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়। তবে সব মিলিয়ে আবারও একবার বুধবার রাতের পর বৃহস্পতিবারও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।